চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানির আবেদন করা সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষকে চট্টগ্রাম আদালতে শারীরিক হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জানিয়েছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মামলায় লড়তে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ নিয়ে আইনজীবী নেতাদের প্রেস ব্রিফিং করেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। যেহেতু স্যার আমাদের লার্নেড সেশন কোর্ট রুলিং দিয়েছেন, উনি কোনো বিধিতে এখানে এই মামলাটা মুভ করতে পারে না, ডিউ টু ওনার যে এঙ্গেজ লয়ার, ওকালতনামা যে লয়ার দিয়েছেন তিনি যদি চান, ওনার সহযোগিতা চান, সেক্ষেত্রে পারেন। কিন্তু যেহেতু উনি সরাসরি এটা মুভ করতে পারে না, সেহেতু মামলাটা লার্নেড কোর্ট এটা উনি যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্তটা নথিভুক্ত করেছেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের আরেকটা বক্তব্য হচ্ছে, এই রবীন্দ্র ঘোষ এখানে ওকালতি করতে আসেননি, তিনি এসছেন রাজনীতি করার জন্য। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে মিডিয়া থেকে অপপ্রচার করছে। গতকালকেও এই রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করা হয়েছে। তিনি আদালতের বাইরে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন, বিবৃতি দিয়েছেন, আইনজীবীরা তাকে অপমান করেছেন। আমরা তাকে সার্বিক সহায়তা করেছি, গতকালকেও করেছি। এবং এই চিন্ময়, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। চিন্ময় যেদিন জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়, রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী তার শুনানিতে অংশ নেয়নি, এককভাবে শুনানি করেছেন। আমাদের জাতীয় নেতারা বিগত সরকার আমলে অ্যারেস্ট হয়েছে, এক ঘন্টার মধ্যে নকল পায়নি, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। একদিন পর জজ কোর্টে শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতের সন্ত্রাস সৃষ্টি করে, আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, বিজ্ঞ দায়রা জজ আদালতে তারা পাথর ছুঁড়েছে, মসজিদ ভেঙেছে, শেষ পর্যন্ত আমার ভাইকে হত্যা করেছে। বলার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি হেনস্থা হচ্ছি। তবে আমি একটা কথা বলে রাখবো, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের বিভিন্ন সময় আমাদের কোর্টের অনেক নিউজগুলো কভার করে থাকেন। আমাদের এই আদালতগুলোতে যখন মামলা হয়, বাদী বিবাদীর পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এটাকে যদি আপনি মানসিক চাপ বলেন, তাহলে আমার কিছু বলার নেই। তবে উনি আজকে বিজ্ঞ আদালত ওনাকে অনেক সুযোগ দিয়েছেন মামলা শুনানি করার জন্য। উনি যদিও বলেছেন যে ওনার পাওয়ার অধিকার ছিল, তবে ওনার কোর্ট ওনাকে পাওয়ার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব।